দেবে ওই বালতি টালতি এনেছে, দেবে এবারে পরিষ্কার করবে, গোছাবে। কি সুন্দর না ফুলটা। ফুল দেওয়া থাকতে হলে ডিজাইনটা বোঝা যেত না, কি সুন্দর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার, ছেলে এখন যাবে স্কুলে, তাই চলে এসেছি শিবতলায়। আর এসে দুষ্টুমি শুরু, তাই তো? কি গরম হচ্ছে আজ, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু কি গরম। এইবার ফুল দেবে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তুমি দেখো। বাবা খুলো না, খুলো না, রেখে দাও, বন্ধ করে দাও। ওই বর্ষাকালে ডাল নিলে হয়, স্থলপদ্ম। হ্যাঁ হ্যাঁ, কাল কেমন গেলে? ও তো বলছি, ও তো আমার কাছেও বলছি। চলো এবারে বাড়ি যাই। আমি এখন যাচ্ছি বাগানে চা আর বিস্কুট নিয়ে। তো আমাদের বাগানে কাজ হচ্ছে, এই যে চা, এই যে বিস্কুট, আর এখানে আছে চা। তিনজন কাজে লেগেছে, চলো দিয়ে আসি। চলো, চলে এসেছি বাগানে। চা, জল, বিস্কুট, কাপ নিয়ে। এই যে সাইকেল। চলো দেখি কি কাজ হচ্ছে। গান চলছে। এ কালু, গর্ত করে কি করিস কালু? বেগুন হয়েছে কত। চলো এবার আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে কাজকর্ম করি, আর ছেলেকে আনতে যাব। আম পড়ে দেখো, ছোট ছোট আম ভর্তি, পড়ে সব অর্ধেক পড়ে যায়। এই গাছটাতেই আম হয়েছে ভালো এবছর আমাদের, তার পরের বছর থেকে আর খাওয়া যাবে না। কি হলো? খাচ্ছে কমবে না? কেন 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 কেন? হ্যাঁ খাও। কেমন হয়েছে? দাও দেখ কেমন হয়েছে, দেখবে। আর কিছু বললাম না, কেমন হয়েছে? কেমন হয়েছে খাও। আমাদের দেখো আজকে গ্রিল আসছে, তো একবার রেখে গেছে, তো নিচে থেকে অনেক কষ্ট করে তুলেছে সবাই গরমকালে, তো একবার রেখে গেছে, আরও একবার আনতে গিয়েছে। চলো আমি এখন যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে। কতগুলো দেখা আছে এখানে, বেশ অনেকগুলো।
চলো জামা কাপড় কটা তুলে আসি, প্রচুর রোদ। এখন সময় 4:52। ভাবলাম চলো, শুকিয়ে গেছে হয়তো, মেলেছি তখন বাজে 1:45। দেখো সূর্যি মামার অবস্থা, চলো তুলে নি। চলে এলাম পরের দিন। তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে গ্রিল এসেছে আমাদের, বলেছিলাম অর্ধেকটা এখনও আসা বাকি। তো সব চলে এসেছে। আমার শরীরটা এতটাই খারাপ যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে ছাদের উপরের দরজা, আর এগুলো সব এসেছে। ওইখানে আছে স্টিলের পাইপ, এখানে আছে একটা থাম যেটা নিচেও আছে। তো কালকে নাকি লাগাতে আসবে গ্রিলগুলো। তো আজকে তো এই যে স্টিলের এটা বাঁধা আছে, এখানে সব গুলিয়ে যাচ্ছে। শরীরটা আমার এতটাই খারাপ। তো এই যে বাঁশের এই ফ্রেম করা ছিল আমাদের, তো টালির চাল ছাদের উপরে, আর এই 3টে মোটা মোটা বাঁশ, দেখো 2 হাত দিয়ে ধরতে হবে, এত মোটা মোটা 3টে বাঁশ দিয়ে এই বাঁকারি দিয়ে গ্রিল মতো করা ছিল। তো 4-5 মাস এরকমই ছিল। আর দেখো বাঁকারিগুলো সব গ্রিল ঘুণ ধরে গেছে, সব ওইখানে ঘুণগুলো পড়ছে। তো বাবা এসে আজকে এই বাঁকারিগুলো সব খুলে ফেলবে, এই বাঁশগুলোও খুলে ফেলবে, কারণ কালকে এখানে সব লাগানো হবে গ্রিলগুলো। তো বাবা কাজে থেকে এসে সব এইগুলো খুলবে। তো এইটুকু দেখানোর জন্য পেট ফেটে যাচ্ছিল আমার, তাই এখানে এলাম, নয়তো পরে আর দেখাতে পারবো না। চলো নিচে যাই। হ্যাঁ না, নিয়ে যা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন সকালবেলা, সময় এখন 8টা, এখন থেকে ভিডিওটি শুরু করলাম। তো ছাদে এসেছি, এই উপরের ঘরে। তো এই গ্রিলগুলো রাখা আছে, আজকে সব এগুলো লাগানো হয়ে যাবে জায়গার জিনিস জায়গায়। তো তার জন্য ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি। আর এখানে একটা সেই থাম বসবে, তার জন্য এখানে কালকে পিসে এইটা সিমেন্ট বালি দিয়ে জমাট বেঁধে এখানে ওই থামটা বসবে, তাই কাল পিসে এখানে সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার মতো করে দিয়েছে। আর এইখানে দেখো যে বেড়া মতন ছিল সেগুলো সব খুলে দিয়েছে, আর ওই বাঁশটা দেখো ঝুলছে। তো গ্রিল লাগানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো তার মধ্যে ওরা যখন কাজ করবে কতটা কি শেয়ার করতে পারবো জানি না, এখনও ওনারা কাজে আসেননি, তো দেখা যাক কবে আসে। তো এইগুলো এত কেজি ওয়েট যে কী বলবো, এই শুধু এই দরজাটার নাকি 70 কিলো, আর এগুলো কত হবে জানি না, শুনিনি। তো চলো নিচে যাই, এই ঘরগুলো সব আজকে গ্রিল লাগানো হয়ে যাবে সমস্ত জায়গায়। চলো নিচে যাব না, তো একটা জামা পরতে হবে, তুমি খালি আয় আছো না, চলো। এখন সন্ধ্যার মুখ, বিকালবেলা 3জনে মিলে এসেছিলাম ডাক্তার দেখাতে। আজকে ভিডিওটা একদমই ছন্দ ছাড়া, কোথা থেকে যে কোথায় যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ওই যে ছোট ছোট ক্লিপগুলো ফোনে ভিডিও করা ছিল, সেগুলোই ভাবলাম একসাথে জুড়ে তোমাদের সাথে শেয়ার করি। ডাক্তারখানায় এসেছিলাম আমার নিজের ডাক্তার দেখাতে। তো শরীরটা আমার এতটাই খারাপ যে কী বলবো, 3বার এসেছিলাম 2 দিন ছাড়া ছাড়া ডাক্তার দেখাতে। তো তবুও আজও আমি ভালো হচ্ছি না, জানি না আদৌ কবে ভালো হতে পারবো। আমার বাবাকে খেতে দিয়েছি এখন রুটি আর চা, আর ও আমার ওষুধগুলো নিয়ে এখন ঘাঁটতে শুরু করেছে, 1 মোডলা ওষুধ।
চলো খেয়ে নাও বাবা, খেয়ে নাও, ওরা কাজে চলে আসবে, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি খেতে বসো। নাচ, খাবারটা পড়ে যাবে। নাও চলো, হয়েছে চলো। ওনারা সবাই কাজে চলে এসেছে, তো আমি এখানে সমস্ত জোগাড় করতে বসেছি। এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি, এখানে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, এর মধ্যে নিয়ে এসেছি জোগাড় করব। এখানে আছে কুমড়ো আর পটল, আজকে হবে কুমড়ো পটল চিংড়ি মাছ আলু দিয়ে, আর হবে মটর ডাল আর মাংসের তরকারি। হ্যাঁ, সুগুলো নিয়ে পাগল। চলো দেখি, চলো চা করে নিয়েছি, ওনাদেরকে চাটা দিয়ে আসি। এখন সময় 6টা, তো আমাদের কাজবাজ সব হয়ে গেছে। এখন আমি ঝাঁটা নিয়ে উপরে যাচ্ছি ঝাঁট দেব বলে, তো কিছুটা ঝাঁট দিই। তো দেখো কেমন ছিল আর কেমন হয়ে গেছে। সব জায়গায় গ্রিল লাগানো কমপ্লিট। এবারে আস্তে আস্তে, এখনো প্রচুর কাজ বাকি। তো এই যে দেখো, প্রচুর নোংরা, প্রচুর নোংরা। উপরে দরজা টরজা সব লাগানো হয়ে গেছে, এখন আর উপরে যাব না। এই নিচটুকুনি ঝাঁট দিই, ঘর দাওয়াটা ঝাঁট দিয়ে মুছে নিই, প্রচুর ধুলো। আজকের ভিডিওটা ধরে নাও আমি 1 সপ্তাহ ধরে একটু একটু করে ভিডিও করে রাখছিলাম, যেগুলো একদম না তুললেই নয়। তো এখন চলে এসেছিলাম ডাক্তার দেখাতে, 2 দিন পর পরই আমি ডাক্তার দেখাতে আসছি। তো এই যে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে চলে এসেছে, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। এরকম শরীর খারাপ আমার কোনো দিনও হয়নি। ডাক্তার দেখালে 2 দিনের মধ্যে আমি পুরো চাঙ্গা হয়ে যাই, এবারে 10 দিন হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমি ভালো হচ্ছি না। তো জানি না কবে ভালো হব। ভিডিও করতে এতই ভালোবাসতাম, ভিডিওতে ভিউজ হতো না, তবুও আমি কোনো দিন ইউটিউবে ভিডিও ছাড়া বন্ধ করিনি। কিন্তু এখন এতটাই শরীর খারাপ, ফোনটা দেখলেই আমার রাগ হচ্ছে, ফোনের দিকে তাকানোর ইচ্ছা হচ্ছে না। তো ফোনের এমনিতে স্টোরেজ ফুল হয়ে আছে, তো ভাবলাম যখন আমি সুস্থ হব তখন তো ভিডিও করতে গেলে আর স্টোরেজ পাবো না। তো তাই জন্য এই যে 10 দিন ধরে যে ভিডিওগুলো একটু একটু করে রেখেছিলাম, সেগুলোই শেয়ার করে দিলাম।